আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রতিদিনই তো রান্না বান্না নিয়ে চলে আসি। আজ চলে এলাম কিছু গল্প করার জন্য, কিছু সুখ দুঃখের কথা বলার জন্য। আসলে ঘর সাজানোর স্বপ্ন আমাদের প্রতিটি মেয়েদের মধ্যে কম বেশি থাকে। যার যার সাধ্যের মধ্যে আমরা আমাদের সংসারকে সাজিয়ে রাখি। আমি আমার সাধ্যের মধ্যে ছোট ছোট কিছু শখ পূরণ করার চেষ্টা করি। এই পাখিগুলা আমার খুবই আদরের। রোজ সকালে এদের কিচিরমিচিরে মুখরিত হয়ে ওঠে আমাদের ব্যালকনি। যখন কোনো ব্যাপারে আমার খুব মন খারাপ হয়, তখন ওদের সাথে কথা বলি, ওদের কাছে এসে দাঁড়িয়ে থাকি। সংসার জীবন মানেই সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই চলতে হয়। আমরা জীবনে প্রতিটি মানুষ একটি সুখী সংসারের স্বপ্ন দেখি, কিন্তু আমাদের পরিবারগুলো সবসময় সুখের হয়ে ওঠে না। আমাদের সংসারের মধ্যেই এমন অনেক আপনজন আছে বা থাকে, যারা সামনে আপন সেজে আমাদের ভিতরে একটা অনেকখানি জায়গা করে নেয়। আবার তারাই আমাদের পেছনে আমাদের নামেই আমাদের হাজবেন্ড বা ওয়াইফের কাছে এমন কিছু কথা বলে বা এমন কোনো বিষয় মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যেটা আমাদের ভেতরে একটু একটু করে ঘুণে ধরে ভেতরটাকে ফাঁকা করে দিচ্ছে। কিন্তু আমরা কেউ কিছুই বুঝতে পারছি না। আমরা ভাবছি যে বলছে সে তো নিজের, সে তো সব থেকে কাছে, সে তো ঠিকই বলবে। হতে পারে সে মা বা শাশুড়ি, হতে পারে বোন বা ননদ, এমনকি নিজের সন্তানও হতে পারে। সে তো মিথ্যা বলবে না, সে তো আপনজন। এভাবেই আমাদের সংসারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দিন দিন দূরত্ব বেড়েই চলেছে। আস্তে আস্তে যে কোনো মুহূর্তে তখন এই সাজানো গোছানো সংসারটা ভেঙে খান খান হয়ে যায়। তাই সকল হাজবেন্ড ওয়াইফদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে আপনাদের পার্টনারকে নিয়ে কেউ নেগেটিভ কথা শোনালে দয়া করে নিজেদের মধ্যে খোলা মনে আলোচনা করবেন। মনে মনে বা গুমড়ে গুমড়ে থেকে সংসারটাকে শেষ করে দিবেন না প্লিজ। আমার আরো একটি ভালোবাসা আমার এই মাছগুলা। দেখেন, ওদের কাছে গেলে ওরা কেমন ছুটে চলে আসে আমার কাছে। ওদেরকে খাবার দিলে ওরা সবাই এক জায়গায় হয়ে মিলেমিশে কেমন করে খাচ্ছে। আমার বাচ্চা তো মনে করে সে স্কুলে গেলে মাছেরা মন খারাপ করে থাকে, আবার সে স্কুল থেকে আসলে মাছেদের মন খুশি হয়ে যায়। মাছ, পাখি, গাছ, এরা সত্যি আমাদের ভেতরের সজীবতাকে জাগিয়ে তোলে। আজকে শুক্রবার, বাচ্চারা ঘুমাচ্ছে, বাচ্চাদের বাবার অফিস নাই, বাচ্চাদেরও স্কুল নাই, সবাই দেরি করে ঘুম থেকে উঠবে। এখনো অনেক সকাল, 6:30 বাজে। আমি ভাবলাম নিজের মতো করে একটু ব্রেকফাস্ট করে নিই। আসলে আমি সকালে খুব বেশি ব্রেকফাস্ট খাই না। চলুন গল্প করতে করতে আমার রান্নাঘরে চলে যাই এবং আমার ব্রেকফাস্টটা আমি রেডি করে নিই। এখন আমি আমার নিজের জন্য দুধ চিনি ছাড়া একটি কফি তৈরি করে নিব। আমি নর্মালি চিনি দিয়ে দুধ দিয়ে কফি খাই না, আমি কফি খাই বাটার দিয়ে। তো আমার বাটার কফিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কফি ম্যাট নিয়ে নিব। আমি একটু বেশি কফি বানাবো, 1 মগ ভর্তি করে আমি সকালে কফি খাই। তো 1 টেবিল চামচ পরিমাণ ভর্তি করে আমি কফি নিয়ে নিলাম। আমি 1 মগ পরিমাণ পানি আগে থেকেই ফুটিয়ে গরম করে রেখেছি। সেই পানিটি এখন কফি মগের মধ্যে ঢেলে দিচ্ছি। কফিটি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে কফিটি মেলানো হয়ে গেলে আমি এখানে বাটার নিয়ে নিব। আমি চা চামচের আধা চামচ পরিমাণ বাটার আমার কফির মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। আমি কিন্তু খালি পেটে এই কফিটি খাবো না। আমি একটি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটি খাবো, সাথে নিব 2টি খেজুর এবং কিছু বাদাম। এই তো ছিল আমার সকালের ব্রেকফাস্ট। কফির সাথে আমি ডিম বাদামগুলা খেয়ে নিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সাথেই গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ। আবারও কখনো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।